যারা আসলে ট্রুলি পোর্টেবল পাওয়ার ব্যাংক কিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে একটা ইউনিক পাওয়ার ব্যাংকের সাথে ইন্ট্রোডিউস করে দিব, যে পাওয়ার ব্যাংকটা একেবারে দেখতে পাচ্ছেন যে লাইট ওয়েট এবং যে কোনো প্লেসে পকেটে করে নিয়ে যেতে পারবেন এবং আপনার যখন পাওয়ারের দরকার হবে তখন কিন্তু এটা ফাস্ট চার্জ দিতে পারবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম RealTech মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা পাওয়ার ব্যাংকের যেটা আসলে আপনাকে ফাস্ট চার্জ দিতে পারবে যে কোনো প্লেসে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে iWALK লিঙ্কমি প্রোর ফাস্ট চার্জার, মানে হচ্ছে পাওয়ার ব্যাংক আর কি। সো এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে এর যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 4800 mAh এর। অ্যান্ড দেন হচ্ছে এই যে পোর্টগুলো সাপোর্ট করে ইম্পোর্টের ক্ষেত্রে 5 ভোল্ট 2.4A, 9 ভোল্ট 2A, দেন 12 ভোল্ট 1.5A। সো প্রত্যেকটা ইনফরমেশন আপনি পজ করে দেখে নিতে পারেন আর কি, টেকনিক্যাল ইনফরমেশন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে দেবো। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংকটি, যেটা আসলে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পিডি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি। অ্যান্ড দেন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সাইডের মধ্যে কিন্তু একটা বাটন আছে এবং ডিসপ্লে আছে যে কত পার্সেন্ট চার্জ আছে এই পাওয়ার ব্যাংকের মধ্যে, সেটা কিন্তু আপনি অনায়াসে এখানের মধ্যে দেখতে পারবেন। এবং এটা পুরোটাই লাইট ওয়েট, যে কোনো প্লেসে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, পকেটে নিয়ে চলে যেতে পারবেন সমস্যা ছাড়া। এখানের মধ্যে একটা প্রেসেবল বাটন আছে অ্যান্ড এই পাশে হচ্ছে টাইপ সি একটা পোর্ট আছে। সো টাইপ সি পোর্ট, এটার মাধ্যমে আপনি আসলে চার্জ নিতে পারবেন। এছাড়াও এখানদের মধ্যে আপনার হচ্ছে টাইপ সি পোর্ট আছে, যেটা আসলে আপনার কোনো প্রকার ক্যাবেল ছাড়াই আপনি যে কোনো ফোনের মধ্যে কানেক্ট করে চার্জ দিতে পারবেন। কোনো প্রকার ক্যাবেল ছাড়াই কিন্তু আপনি যে কোনো প্লেসে নিয়ে যেতে পারছেন। মানে এছাড়াও এখানের মধ্যে এলইডি ইন্ডিকেটর আছে, জাস্ট লাগাবেন, চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং শুরু হয়ে গেছে। একদম ইজি, জাস্ট হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে টাইপের। এবং এর যে টেকনিক্যাল ইনফরমেশন সেগুলো আমরা নিচে দিয়ে দিচ্ছি। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে মোটামুটি 18 ওয়াটের নিচে যাচ্ছিল না, কন্টিনিউয়াস আমরা টেস্ট করে দেখছিলাম। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ওয়ান অফ দ্য গুড আপনার হচ্ছে পাওয়ার ব্যাংক বলা যায় আর কি নেওয়ার ক্ষেত্রে। এই যে পোর্টটা আছে পিডি পোর্ট, এই পোর্টের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এবং সাইডেরটার মাধ্যমে শুধুমাত্র ইনপুট নিতে পারবেন। এছাড়া বক্সের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে আপনার টাইপ সি এবং কোন কোন ফোনে সাপোর্ট করে ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। এছাড়াও এটাও অ্যারাউন্ড 1.5 আওয়ার্সের মধ্যে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। সো এই ছিল পাওয়ার ব্যাংকের ইনফরমেশন। এবার হচ্ছে এটা ইউজ কেস এবং হচ্ছে কোন কোন সিনারিতে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু আপনি জাস্ট 18 ওয়াটে চার্জ দিতে পারবেন, মানে ফুললি চার্জ করতে পারবেন হচ্ছে 1.5 আওয়ার্সের মধ্যে এই পাওয়ার ব্যাংকটাকে ফুললি চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনি যে কোনো ডিভাইস যদি টাইপ সি সাপোর্ট করে এবং মজার কথা হচ্ছে যদি লো পাওয়ার ডিভাইসও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে অনায়াসে জাস্ট কানেক্ট করবেন এবং হচ্ছে চার্জ হওয়া শুরু করবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি কথা বলতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট পকেট থেকে বের করলেন অ্যান্ড কানেক্টেড করে ইউজ করতে থাকলেন এবং সাথে কিন্তু আপনার কাজ চালাই দিতে পারবেন। এছাড়া এর মধ্যে কিন্তু আপনার পাস থ্রু টেকনোলজি ইউজ করা হয়েছে, যার মাধ্যমে দেখা গেছে যে আপনি সেম টাইমে আপনি আপনার মোবাইলকে চার্জ দিতে পারছেন বা যে কোনো ডিভাইসকে চার্জ দিতে পারছেন এবং সাইডে যে পোর্ট আছে সেই পোর্টের মধ্যে আপনি কিন্তু আরেকটা চার্জার লাগিয়ে এটাকেও চার্জ দিতে পারবেন। সো এবারে সে হচ্ছে এর মধ্যে আসলে কতটুকু অ্যাকচুয়াল ক্যাপাসিটি কতটুকু এটার মধ্যে থেকে আপনি আসলে চার্জ নিতে পারবেন, মানে চার্জিং ব্যাকআপ যেটা নিতে পারবেন। যদি ব্যাকআপের কথা বলি প্রায় 3000 mAh এর মতো আপনি ব্যাটারি ব্যাকআপ মানে নিতে পারবেন আর কি। চার্জার 800 ঠিক আছে, কিন্তু যখন কনভার্ট হবে মানে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে যখন কনভার্ট হয় সেই কনভার্সন রেট যদি আমরা আসলে প্লাস মাইনাস করি, রাফলি আপনি আসলে 3000 mAh এর যে কোনো ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবেন আর কি। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এমন একটা পোর্টেবল অরিজিনাল পোর্টেবল আপনার হচ্ছে পাওয়ার ব্যাংক, যেটা আপনি যে কোনো প্লেসে ইজিলি ক্যারি করতে পারবেন, যেহেতু লাইট ওয়েট এবং পকেটে নিয়ে চলে যেতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে 15% বা 20% চার্জ আছে, এখন আপনি ইমিডিয়েট কোথাও যেতে হচ্ছে, তখন কিন্তু আপনি চার্জার নিয়ে বা বড় একটা পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারবেন না, তখন এটা জাস্ট পকেটে নেবেন এবং চলে যাবেন এবং ফার্স্টলি কিন্তু আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসে কানেক্ট করে কিন্তু ওটাকে চার্জ করে নিতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোয়াইট ইউজফুল একটা প্রোডাক্ট। বাট এবার আসে হচ্ছে প্রাইস, এটার প্রাইস আসলে $35। সো $35 মোটামুটি আমাদের বাংলাদেশে যদি ক্যালকুলেশন করি তাহলে 3500 টাকার মতো। সো প্রাইসটা একটু হাই বলা যায়, বাট আমার কাছে যদি ইউনিকনেসের কথা বলি বা এর যে চার্জিং স্পিডের কথা বলি, আমার কাছে একদম পিওরলি আপনার হচ্ছিল 18 ওয়াটের চার্জ দিচ্ছিল, নেওয়ার ক্ষেত্রেও নিচ্ছিল এবং দেওয়ার ক্ষেত্রেও দিচ্ছিল। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা মোটামুটি কনসিডারেবল, বাট অনেকের কাছে বেশি মনে হতে পারে। বাট প্রাইসটা তো আর আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই পাওয়ার ব্যাংকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।